নিশি দিশি দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীন বট। এই কবিতাটির সাথে আমরা সবাই পরিচিত। রবীন্দ্রনাথের বাল্যকালে লেখা এই কবিতাটির সাথে তার জীবনের বিশেষ কিছু স্মৃতি জড়িত আছে। তখনকার দিনে তারা যেভাবে মানুষ হয়েছেন, ঠাকুর পরিবারের সমস্ত সন্তানরা চাকরদের তত্ত্বাবধানে মানুষ হয়েছেন এবং সেই ভৃত্যরা নিজেদের কাজ কমিয়ে নেবার জন্য রবীন্দ্রনাথকে প্রত্যেক দিন ঘরের নির্দিষ্ট একটি জায়গাতে বসিয়ে তার চারিপাশে খড়ি দিয়ে গণ্ডি এঁকে দিয়ে যেতেন এবং যাওয়ার সময় বলে যেতেন এই গণ্ডির বাইরে বেরোলে নাকি ভীষণ বিপদ। এবং যথারীতি শিশু রবীন্দ্রনাথ তাতে ভয় পেতেন, কারণ তিনি রামায়ণে পড়েছেন যে সীতা গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে তার কি বিপদ হয়েছিল। তো তাই তিনি কোনোদিনই গণ্ডির বাইরে বেরোতেন না, কিন্তু তার মন ছিল মুক্ত এবং সেই গণ্ডির ভিতর থেকে তার জানালার বাইরে দিয়ে দেখা যেত একটি পুকুর, এবং সেই পুকুরে প্রত্যেক দিন যে স্নান যাত্রীরা আসতেন তাদের বসে বসে লক্ষ্য করতেন রবীন্দ্রনাথ, এবং লক্ষ্য করতেন একটি বট গাছ। এই সেই বট গাছ যাকে নিয়ে কবি তার জীবন স্মৃতির পৃষ্ঠায় লিখেছেন, সেই বট গাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত। তাহার গুঁড়ির চারিধারে অনেকগুলো ঝুড়ি নামিয়া একটা অন্ধকারময় জটিলতা সৃষ্টি করিয়াছিল। সেই কুহকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রমক্রমে বিশ্বের নিয়ম ঠেকিয়া গেছে। দৈবাত সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে। তিনি সেখানে রহস্যময় একটি জগৎ খুঁজে পেয়েছিলেন এবং সেই বটগাছকে নিয়েই তিনি লিখেছেন,